শীত প্রায় শেষ, বাজারে নতুন পটল উঠেছে 100 টাকা করে কেজি। 1 কেজি পটল নিয়ে আসলাম। আর পটল খাবো, এত টাকা দামের পটল খাবো আর পটলের ছোলা ফেলে দিব, তা তো হতেই পারে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। বরাবরই পটলের ছোলা ভর্তা আমার অনেক ভালো লাগে, কিন্তু এবার একটু ভিন্ন স্টাইলে পটলের ভর্তা করলাম। আমি 100% গ্যারান্টি দিচ্ছি, এরকম করে পটলের ছোলা ভর্তা আপনারা কেউ কখনো খাননি। এই রেসিপিটা আমার দুষ্টু মাথায় খেলে যাওয়া রেসিপি, ভর্তার রেসিপি। একবার হলেও খেয়ে দেখবেন, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। এই তো পটলের ছোলাগুলো ভালো করে ধুয়ে বেছে ধুয়ে নিলাম। এরপর সামান্য কিছু ডাল নিয়েছি, ডালটা ধুয়ে নিলাম। সাথে একটু রসুন দিলাম, পেঁয়াজ দিলাম, বেশ খানিকটা কাঁচামরিচ, যে যেরকম ঝাল খান সে সেরকম ঝাল দিবেন। কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে সামান্য হলুদ গুঁড়ো দিলাম। এরপর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। তবে পানির পরিমাণটা এমন দিতে হবে যেন পটলের ছোলা আর ডাল দুটোই সিদ্ধ হয়ে পানিটা টেনে যায়। আমার পানি দেওয়াটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই ডালটা বেশি নরম হয়ে গেছিলো। যাক, এই তো সিদ্ধ দিয়ে দিলাম। তারপরে এই যে পানিটা বেশি হয়ে গেছিলো, যার কারণে বেশি নরম হয়েছিল বা ডালটা পানি পানি বেশি হয়েছিল। তারপরে এই যে হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিলাম, যেহেতু পটলের ছোলাটা শক্ত থেকে যায়, ব্লেন্ড ছাড়া হয় না। পাটায় পিষে নিলেও হয়, তবে আমি ব্লেন্ড করে নিলাম। এই তো ভালো করে ব্লেন্ড করে তারপরে চুলায় চলে আসলাম। একটু সরিষার তেল দিলাম, সাদা আর কালো সরিষা মিলিয়ে দিয়ে দিলাম ফোড়নের জন্য। এটা যখন ফুটে উঠবে তখন কিছুটা পেঁয়াজ আর রসুন ভেজে নিব। এই পেঁয়াজ আর রসুনটা বেশি লাল লাল করে ভাজতে হবে না, কাঁচা গন্ধটা চলে যাবে আর সামান্য একটু লালচে ভাব হবে। ওই সময় আমি সেই ব্লেন্ড করে রাখা পটলের ছোলা আর ডালটা দিয়ে দিলাম। এই যে পানি বেশি হওয়ার কারণে এখানে একটু কষ্ট হয়েছে, অনেকটা সময় ধরে জাল করতে হয়েছে। আর যদি পানি কম থাকতো অল্প সময়ের ভিতরে ভর্তাটা রেডি হয়ে যেত। যাই হোক, একটু কষ্ট তো, ভালো জিনিস খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এই তো যখন এই যে চুলার থেকে তেলের উপরে উঠে আসবে তখন নামিয়ে নিতে হবে। বেশি সময় ধরে এটা বেশি শক্ত করা যাবে না, যেহেতু ডাল দেওয়া আছে। এটা ঠান্ডা হলে অনেকটাই শক্ত হয়ে যাবে। এই তো আমার রেডি হয়ে গেল পটলের ছোলা ভর্তা। একবার হলেও খেয়ে দেখবেন আপনারা, মাশাল্লাহ অনেক মজা হয়েছিল। আর রোজার ভিতরে তা আরও বেশি টেস্ট লেগেছিল। আল্লাহ হাফেজ।